সবাই এক একটা পাকড় কেন এই তিনটা হচ্ছে মাস্টার মাইন্ড। হ্যাঁ, দোকানের সব মাল আনছে এদিকে, দোকানের সামনে লোকমুখে শোনা যায় চোরে চোরে নাকি মাসতুতু ভাই, অথচ 72 ঘন্টার মধ্যে 5 জন মাসতুতু ভাইকে ধরে নিল পিয়ারবাড়ি থানার পুলিশ। কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি সারা যায়। তবে 1.5 মাসের ব্যবধানে এক দোকানে একই কায়দায় দোকান ঘরের ছাউনি কেটে চুরি করে প্রথম দফায় পাশ করলেও দ্বিতীয় দফার অ্যানুয়াল পরীক্ষায় পাশ করতে পারেনি বরপাথরি এলাকার চুরিবিদ্যায় অনভিজ্ঞ চোরেরা। ফলে পুলিশের হাতে পাকড়াও হয়ে ফিরিয়ে দিতে হলো চোরের খাটের তলায় লুকিয়ে রাখা চুরি করা দোকানের সামগ্রী। বাজেয়াপ্ত করা হয়েছে 3 কাটার যন্ত্র সহ চুরি সামগ্রী আনা নেওয়ার কাজে ব্যবহৃত বাইকটিও। দাঁড়ান, গল্প এখানেই শেষ নয়, সবেমাত্র শুরু, পিকচার আবি বাকি হ্যায়। সাফ কথায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল বিলোনিয়া বরপাথরি সোনাপুর এলাকায় গত 1 মাসের ব্যবধানে একই দোকানে একই কায়দায় রাতের আধারে দোকান ঘরের ছাউনি কেটে মুদি দোকানের মালিক স্বপন মহাজনের দোকানের মাল চুরি করেছিল একদল চোর। হজম করে নিয়েছিল লক্ষ লক্ষ টাকার তেল, মশলা, সাবান সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। 1.5 মাসের ব্যবধানে পর পর 2 বার চুরিতে সর্বশান্ত হয়ে গেছে দোকান মালিক স্বপন বাবু। খবর দেওয়া হয়েছে পিয়ারবাড়ি থানার পুলিশকে। ছুটে এলেন পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস। খতিয়ে দেখলেন সবকিছু। চুরিকাণ্ড নিয়ে কথা বললেন দোকান মালিক স্বপন মহাজনের সাথে। মনে মনে হিসেব মিলিয়ে নিলেন তিনি। গোপনে শুরু করলেন চোর এবং চুরি যাওয়া সামগ্রীর চিরুনি তল্লাশি। যেমন ভাবনা তেমনি কাজ। বের করে নিলেন চুরি যাওয়া সামগ্রী কেনার মূল পান্ডা উত্তর কাছাড়ির সজল ত্রিপুরাকে, যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে চুরি যাওয়া মূল্যবান সামগ্রী। তুলে নিয়ে এলেন বিলোনিয়া পিয়ারবাড়ি থানায়। সত্য ঘটনার স্বীকারোক্তির জন্য প্রসাদ দিলেন কিছু। বেরিয়ে এলো চুরিকাণ্ডে মাস্টারমাইন্ড সোনাপুর হেতালিয়া এলাকার মূল পান্ডা সঞ্জিত বিশ্বাসের নাম। তল্লাশি চালানো হয় সঞ্জিত বিশ্বাসের বাড়িতে। সে এক অবাক করা কাণ্ড। সঞ্জিতের খাটের তলা থেকে বেরিয়ে আসে 6 পেটিতে রাখা দোকান থেকে চুরি যাওয়া 96টি তেলের বোতল। আটক করা হয় সঞ্জিতকেও। নরমে গরমে পুলিশি অভ্যর্থনা এবং জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে হেতালিয়া এলাকার আরো 2 চোর, অমর ঘোষ এবং নারায়ণ সুরের নাম। সাথে গ্রেপ্তার হয় প্রসঞ্জিত সরকার নামে জয়চাঁদপুরের আরেক স্বনামধন্য চোর। চোর চক্রে জড়িতদের এবং চুরিকাণ্ডে চুরি যাওয়া সামগ্রী সহ নিয়ে আসা হয় সোনাপুর এলাকায়। পুরো কাণ্ড দেখে পুলিশের ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসীরা। তবে ক্ষোভে ফেটে পড়েন চোরদের উপর। স্বীকারোক্তি নেওয়া হয় ওদের, সোপর্দ করা হয় আদালতে। জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যাই হোক, বিচার করবে বিচারক, শাস্তি হবে দোষীদের, সে না হয় স্বাভাবিক বিষয়। কিন্তু এই চুরিকাণ্ডে জড়িতদের অসহায় মা, বোন, আপনজনদের কান্না যে কোর্ট চত্বরে সবার মনে কতটুকু বিষাদের দাগ কেটেছে সে আর বলার অপেক্ষা রাখে না। শেষমেশ একটি কৌতূহলের বিষয় উঠে আসছে বারবার। অনভিজ্ঞ চোরদের পুলিশি জিজ্ঞাসাবাদ করে শুধু মুদির দোকান বা বাড়িঘরের অর্থালঙ্কার চুরি নয়, বরপাথরি বাজার এলাকার দোকানের ছাউনি কেটে একই কায়দায় লক্ষ লক্ষ টাকার মোবাইল চুরির কোনো তথ্য বেরিয়ে আসে কিনা এখন সেটাও দেখার।